ব্যাপক আনন্দ উৎসবের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করে নিচ্ছে দেশবাসী। তবে গত বৈশাখে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেছেন, এবার তাদের অধিকাংশ নববর্ষে কারাগারে কিংবা পালিয়ে কাটাচ্ছেন। কেমন কাটছে তাদের পহেলা বৈশাখ, সেটি জানার আগ্রহ রয়েছে অনেকের। এবছর দেশবাসীর পাশাপাশি কারাবন্দীদের পহেলা বৈশাখ বরণের উৎসবের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। তাদের জন্য ছিল পান্তা ইলিশ সহ নানা রকম উন্নত মানের খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের পহেলা বৈশাখ ঢাকা কেন্দ্রীয় কারাগারে কাটাচ্ছে সাবেক মন্ত্রী, এমপি, সচিব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ৬২ জন ভিআইপি কারাবন্দী। বিশেষ করে বর্ষবরণের দিন সকালে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিকি এলাহি চৌধুরী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন অন্যান্য সাধারণ বন্দীদের মতো পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা ও আলু ভর্তা খেয়েছেন। দুপুরেও সকল বন্দীদের মতো পোলাও, মুরগির মাংস ও মিষ্টি খেয়েছেন তারা। কারা সূত্রে জানা যায়, সাধারণ বন্দীদের মতোই ডিভিশন প্রাপ্ত ও ভিআইপি বন্দীদের একই খাবারের মেনু ছিল, সেটি সকল বন্দীদের মাঝে বিতরণ করা হয়েছে। কারাগারের পুরো এলাকা সেজেছে নববর্ষের সাজে। বন্দীদের মাঝে একই উৎসবকে ছড়িয়ে দিতেই এবারের এই ভিন্ন আয়োজন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।